আসেন একটা ট্রেন্ড ক্রিয়েট করি আমরা। এবছর 31st নাইটে আমরা আতশবাজিও ফোটাবো না, ফানুসও উড়াবো না। জানি ব্যাপারটা আপনারা খুব এনজয় করেন। এটা অ্যাভয়েড করলে আসলে খুব একটা ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমনও না। চিন্তা করে দেখেন তো, এই আতশবাজি আর ফানুস ব্যাপারটা কি আমাদের দেশের কোনো ঐতিহ্যের কাতারে পড়ে? ব্যাপারটা মনে হয় না কেউ এসে জোর করে বসায় দিছে। আর তার পাশাপাশি আমার কাছে মনে হয় আতশবাজি বা ফানুস উড়ানোটা স্রেফ টাকা পয়সার অপচয়, তার পাশাপাশি পরিবেশ দূষণ, শব্দ দূষণ। আর আমাদের দেশে যে এই যে বাচ্চা কাচ্চা বলেন বা মুরব্বীদের বলেন, মানে ওদের একটা তারা আসলে এই 31st নাইটে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর পশু পাখির কথা আসলে নাই বললাম, ওদের ক্ষতিটা তো আসলে আরও বেশি হয়। পরিবেশের সাথে সাথে মানে ক্ষতিটা হয়, এটা অনেক বড় হয়েই দাঁড়ায়। আমাদের দেশের এই ঘনবসতি শহরগুলোতে যখন ফানুস উড়ে, ফানুস উড়ার পর তো একটা সময় না এসে ফানুসগুলো পড়ে নিচে। তো ফানুসগুলো আসলে দেখা যায় বাসার উপরে পড়ে, বাসার ছাদে পড়ে, বা টিনের চালের উপরে পড়ে, না হয় কারেন্টের লাইনের উপরে পড়ে। তারপরে দেখা যায় কি এগুলো থেকে আগুন ধরে। সরি, 31st নাইটের পরে দেখা যায় যে এই জায়গায় আগুন বা ওই জায়গায় আগুন লেগে গেছে। তো জিনিসগুলো আসলে খুবই রিস্কি হয়ে দাঁড়ায়। তো আমাদের উচিত এই জিনিসগুলো আসলে টোটালি অ্যাভয়েড করা। জানি আমার কথা এত দূর পর্যন্ত পৌঁছাবে না, তারপরেও উচিত। মানে আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে যতটুকু পারি জিনিসগুলো আসলে কমায়া করব। আর ফানুস আর আতশবাজির খরচগুলো থেকে বাঁচায়া কিছু মুরগি কিনা যায়, মুরগি কিনা বারবিকিউ করে খাওয়া যায়। এটা কোন দেশের ঐতিহ্য আমার জানা নাই। টাটা।